बाकी जितना टीम है ना भाड़ में जाएगा तो कुछ प्रॉब्लम नहीं है। ओनली पाकिस्तान का न्यूज इसलिए रख रहा हूँ कि पाकिस्तान हमारा सपोर्ट किया, ठीक है ना। हेलो बियस, अस्सलाम वालेकुम। एस्टरडे ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ছিল পাকিস্তান উইথ নেদারল্যান্ড। নেদারল্যান্ড তো আপনারা জানেন টিমটা মানে যখন তখন যে কাউরে হারাতে পারে, ঠিক আছে। তারা আফ্রিকারে হারায়, তারা বাংলাদেশে হারায়, তো পাকিস্তানে হারানো তাদের জন্য কোনো বিষয় না। আর পাকিস্তান তো জানেন তারা পচা শামুকে পা কাটালো, ঠিক আছে। এস্টারে যারা ম্যাচটা দেখেননি, আমরা তো দেখি না বাংলাদেশ, শুধু নিউজটা দেখিছেন, ঠিক আছে। যে পাকিস্তান খুব কষ্টে হার্ট অ্যাটাক করে ম্যাচটা জিতেছে। একটা ক্যাচ মিস তো ম্যাচ মিস। যে জায়গা নেদারল্যান্ড দিয়ে 147 রানের টার্গেট, ঠিক আছে। সালমান মির্জা 4 ওভার বল করে 3 উইকেট পাইছে। সাইম আইয়ুব 1 ওভার বল করেছে 7 রান 2 উইকেট, ঠিক আছে। আবরাহার 4 ওভার বল করে 2 উইকেট 23 রান, ঠিক আছে। এসে বোলিং লাইন সেই জায়গায় এত সুন্দর পারফর্ম করেছে, বোলিংটা মাত্র 147 রানে প্যাকেট করেছে, সাথে বাবর আজমের আনবিলিভেবল ক্যাচ, ঠিক আছে। এই ম্যাচ এই রান তারা করতে যে পাকিস্তানের নাবিশ্বাস উঠে গেল। আমরা জানি যে নেদারল্যান্ডের বোলিং খুব টাফ, ঠিক আছে। তারা একদম স্টাম্প টু স্টাম্প বল করে, একদম মনে করেন যে তারা কোনো স্পিডে বল করে না, লেন্থ এন্ড লাইন দেখে বল করে, ঠিক আছে। এন্ড সুইং তারা একটাই চেষ্টা যে বলটা কিভাবে ডট বল খেলানো যাবে, ঠিক আছে। তো যেরকম বাবর আজম ব্যাট করেছে, মানে 12 রান না কত করেছে, 18 বল খেলেছে, ঠিক আছে। তো সাহেবজাদা ফারহান 31 বলে 47, সাইম আইয়ুব 12 বলে 24 রানের ইনিংস। কিন্তু এই ম্যাচটা যে সময় পাকিস্তান হারে যাচ্ছে, 7টা উইকেট চলে গেছে, ঠিক আছে। যে লাস্টে 2 ওভার রান লাগবে, ব্যাট করতেছে শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ। লাস্ট 2 ওভারে রান লাগবে 29 রান, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন 19তম ওভারে প্রথম বল করেছে ফাহিম আশরাফ, 6 মারেছে। 6 মারার পরে দ্বিতীয় বলটা করেছে একদম লং অনে ক্যাচ উঠে গেছে, আর সেই ক্যাচটা নেদারল্যান্ডের প্লেয়ার মিস করেছে। আর ক্যাচ মিস উইথ ম্যাচ মিস। সেই ক্যাচ মিস বলে 2 রান নেছে, যেরকম বাংলাদেশ ক্যাচ মিস করে পাকিস্তানের সাথে হারিয়েছিল এশিয়া কাপে, সেম লাইক দ্যাট। পরবর্তীতে কি করলো পাকিস্তান, ফিরে বলে ফাহিম আশরাফ 6 মারলো, ফিরে বলটা ফিরে 6 মারলো, ফিরে বলটা ডট, পরে বলে 4। টোটালে সেই 19তম ওভারে মাত্র 24টা রান নিল, রান থাকে 5। লাস্টে 3 বলে সে 5 রান নিয়ে নিল, ঠিক আছে। পাকিস্তানের ম্যাচটা মনে করেন যে ওই 19তম ওভারে যে ফাহিম আশরাফ আউট হয়ে যায়, তাহলে ম্যাচ আর বের হয়ে আসে না। ম্যাক্সিমাম পাকিস্তান 10 থেকে 15 রানে হারে। এইভাবে প্রতিটা ম্যাচ পাকিস্তানের এরকম টাইট বানায়, হার্ট অ্যাটাক করে পাকিস্তানের ফ্যানরা। আর বাংলাদেশের ফ্যানরা তারা সাপোর্ট করে সেম, ঠিক আছে। তারাও হার্ট অ্যাটাক এখন একটু ভালো আছে, কারণ বাংলাদেশের কোনো ক্রিকেট টিম এখন নাই।